তবে আমি যদি মুকিদুল মুগ্ধর, আমি পুরো এনসিএল জুড়েই মুকিদুল মুগ্ধর বোলিংটা ফলো করছিলাম। রাউন্ড আর্মিশ অ্যাকশনে মুকিদুল মুগ্ধ যেভাবে এবার আউটসুইংগুলো করিয়েছেন, চতুর্থ স্টাম্প থেকে আউটসুইং, আমার কাছে মনে হয়েছে বেশ ভালো রিদমে তিনি ছিলেন, আউটসুইংগুলো খুব শার্প করতে পেরেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে ইয়র্কার লেন্থের বলগুলোতে মুগ্ধর অ্যাকুরেসিটা বেশ ভালো দেখা গেছে। বেশ কিছু উইকেট, নর্মালি এই ফরম্যাটের ক্রিকেটে বোলাররা খুব বেশি ইয়র্কার উইকেট পান না, ইয়র্কার নর্মালি সাদা বলের ক্রিকেটেই করা হয়, তবে লাল বলের ক্রিকেটেও এফেক্টিভ ইয়র্কার করতে মুকিদুল মুগ্ধকে দেখা গেছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা লেন্থে সমানভাবে পেসটাকে ইউজ করতে পেরেছেন। ইভেন মুগ্ধর যে রানিং প্যাটার্নটা, বোলিংয়ের সময় যখন দৌড়ে যাচ্ছেন, রানিং প্যাটার্নটাও এত বেশি রিদমিক মনে হয়েছে এবং এত বেশি যেটাকে বলা হয় মোমেন্টাম সম্বলিত, মানে মনে হচ্ছিল যে মুকিদুল উড়ছেন, সেরকম একটা প্যাটার্ন মনে হচ্ছিল। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই এনসিএলটাতে মুকিদুল মুগ্ধর বোলিংটা সবার নজরে আসা অবশ্যই উচিত। দুর্ভাগ্যজনক একটা ব্যাপার থাকে যে মুগ্ধকে আসলে সার্কিটে আমরা খুব কম দেখতে পাই। আমি তো বলছি না ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের নিচে এ টিম আছে, কিংবা তার এইচপি ইউনিট থেকে শুরু করে বা বাংলাদেশ টাইগার্স, এসব সার্কিটে মুকিদুল মুগ্ধকে আসলে খুব কমই দেখতে পাওয়া যায়।